রান্না যারা মোটেই করতে পারেন না সেসব নতুন আপুদের জন্য আমার আজকের রেসিপি। আজ আমি তাদের তৈরি করে দেখাবো অত্যন্ত মজার একটা লাল শাক ভাজির রেসিপি। এই জন্য প্রথমে একটা কড়াইয়ে ভালোভাবে ধুয়ে রাখা লাল শাক দিয়ে দিচ্ছি। এরপর একে একে কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণ রসুন কুচি, পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখছি, যাতে করে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে শাকটা উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন শাকটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে শাকটা আমি তুলে রাখছি। এখন ওই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে এতে 2টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে কিছু চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে ভালোভাবে ভাজতে দিচ্ছি। রসুন পেঁয়াজ যখন গোল্ডেন কালার হবে এ সময় আগে থেকে সিদ্ধ করা শাকটা দিয়ে দিচ্ছি। শাকের গায়ের ভিজা ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভাজতে থাকতে হবে। ভাজতে ভাজতে শাকটা যখন ঝরঝরে হয়ে যাবে এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। চিংড়ি দিয়ে লাল শাক ভাজির এই রেসিপিটা যদি হয়, সত্যি বলছি ভাতের সাথে আর কোনো আইটেমের প্রয়োজন নেই।